ভাঙা ভুংলো দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি গো বন্ধুরা। দেখো এখানে একটা প্রাচীর দেওয়া ছিল, খুব পুরনো প্রাচীর। যখন আমাদের প্রথম আর কি ঘর ছিল এই প্রাচীরটা দেওয়া হয়েছিল এখানে। আর প্রাচীরে একটা গাছ হয়ে গেছিলো, যে পেঁপু গাছটা বিশাল হয়েছিল, আস্তে আস্তে মানে বড় হয়ে যাচ্ছিলো জানো তো। তো কালকে তো জেসিবিতে পুকুর কাটা কাজ শেষ করে দিয়েছে। তারপরে যাওয়ার পথে কাকা বাবা সবাই বললো কি ওই প্রাচীরটা ভেঙে দেওয়ার জন্য, নতুন করে কাকার আবার প্রাচীর দেবে। তো সেই কারণে দেখো ভেঙে দিয়েছে। আর ইটগুলো এখানে পড়ে আছে, রাস্তাতে পড়েছিল, রুদ্র বাবারা বিকেলবেলায় সরিয়ে ওই দিকটা কিছুটা রেখেছে। তবে এখনও পরিষ্কার করা হয়নি, এখনও দেখো জায়গাগুলো পরিষ্কার করতে হবে। আর মাধবীলতা গাছটা তো এই গাছের ওপরেই ছিল, সেই জন্য ওই গাছটাও কাটা গেছে আর কি। গাছটা এখনও কাটা হয়নি, মানে গাছটা কাটতে হবে। আর কি জানো তো বন্ধুরা, এই যে গাছটা এখানে ছিল, এই গাছটা কিন্তু এখানে থাকা খুব রিস্কের। কারণ এখন বৈশাখ মাস চলছে, ঝড় বৃষ্টি কিন্তু এখন হবে। তো ঝড়ে যদি এটা উল্টে পড়ে যায় কারো গায়ে বা কোথাও, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আরও গাছটাকে কেটে দেওয়া হয়েছে। কারণ প্রাচীরটাই তো মানে শক্তপোক্তা নয়, প্রাচীরটাই তো হাত ধরেছিল, অনেক পুরনো। তো সেই কারণেই কিন্তু আরও গাছটাকে কেটে দেওয়া হয়েছে, কাটা হয়নি, তখন ভেঙে দেওয়া হয়েছে, মানে মুচড়ে দিয়েছে। দিয়ে ছাদে টাকা বলে ছাদের ওই দিকটায় দেওয়া হোক, তাহলে ছাদ থেকে আর কি ছোটো ছোটো করে কাটা হয়ে যাবে। তো সেই জন্য ছাদে ওখানে ফেলে রেখেছে ওইভাবে, দিয়ে আর কি কাটা হবে। তার কারণটা না, ওটা না। হ্যাঁ, ছাদে কেন দেওয়া আছে বলো তো? যদি এইদিকে দেওয়া হতো, এই দেখো তার আছে, তারটা ছিঁড়ে যেত। তো যাই হোক, মাধবীলতা ফুল ফুটছিল, আর ফুলটা পাওয়া যাবে না, অন্য জায়গায় আর কি গাছের ব্যবস্থা আবার করতে হবে। তো যাই হোক, কথায় কথায় তোমাদেরকে তো শুভ সকালই বলা হলো না। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইবকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘরের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে লালির খাওয়ার জায়গাটা ফাঁকা হয়ে আছে। খড় খেতে দেওয়া হয়েছিল একটু আগে, সব খড় খেয়ে নিয়েছে। তাই ভাবলাম ওকে একটু খড় দিয়ে দিই, খড় খাবে। তো বস্তাতে তো খড় কেটে রাখাই ছিল, রুদ্র বাবা সকালবেলাতে এক বস্তা করে প্রত্যেক দিন খড় কেটে রাখে। তাই দেখো লালিকে খড় খেতে দিয়ে দিলাম, আবারও একটু পরে এসে দিতে হবে, তখন রুদ্র বাবা থাকবে, ওই দিয়ে দেবে। আজকে আবার রুদ্রর বাবা আর দিদি বাড়িতে থাকবে না, কারণ আগামীকালকে হচ্ছে দিদিদের ঘর ঢালাই, ছাদ ঢালাই করা হবে। তো সেই কারণে যাবে বাজারে। তোমরা তো জানোই জামাইবাবু থাকতে পারে না, জামাইবাবু কাজে যাচ্ছে। তো সেই কারণে দিদি আর রুদ্র বাবা যাবে বাজার করতে। তো বাড়িতে আমি মা বাবা আছি এখন, আর ওরা এখনও যায়নি, যাবে। আর রুদ্র তো স্কুলে গেছে, ভাগ্নে আছে অবশ্য বাড়িতে। তো যাই হোক চলো স্নান করে নিই, নইলে কলে জলটাই চলে যাবে। চলো এখন আমি স্নান করব। আর সকাল থেকেই দেখো বাপরে কি রোদের তাপ, সকাল থেকে একদম তাপ বের হয়ে গেছে। 5টার সময় থেকে রোদ একদম উঠে যাচ্ছে, সারাদিন প্রচণ্ড রোদ হবে, খুব গরম হবে। দিদি আজকে বাজারে যাবে, তাই সকাল থেকে ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়েছে, মানে যতটা করে দিয়ে যাওয়া সম্ভব সমস্তটাই আর কি করে দিচ্ছে। মাকে দেখো স্নান করিয়ে রেডি করে দিয়েছে, পুজোও করে নিয়েছে, মা একদম রেডি। তো এখানে বসে দেখো মা হাসছে, কারণ আমি প্রথমে ভিডিও করছিলাম তখন মুখটা কেমন যেন গোমড়া হয়েছিল। দিয়ে এখানে ভাগ্নি আছে, ভাগ্নি বলছে তুমি কেন মুখটা এরকম করে আছো, একটু হাসো, মামি ভিডিও করছে। তাই মা আর কি হাসছিল। তো যাই হোক মা এখানে বসে আছে। আর জানো তো মা অনেকক্ষণ থেকে বসে আছে, সেই সকালবেলায় উঠেছে, ব্রাশ করেছে, চা মুড়ি খেয়েছে, তখন থেকে বসে আছে। পাটা দেখো কেমন ফোলা ফোলা হয়ে গেছে। মা যদি অনেকক্ষণ পা ঝুলিয়ে এভাবে বসে থাকে তাহলে কিন্তু পাটা ফুলে যায়। তো বসে থাকলে একটু মনটা ভালো লাগে, ওই যে ভাগ্নি আছে হাসাচ্ছে, কথাবার্তায় থাকে। শুয়ে থাকলে সেই এক মনস্ক হয়ে থাকে, ভালো লাগে না। তো যাই হোক এদিকে আমি দেখো কড়াইটাও রেডি করে রাখলাম, দুধ নেব সেই জন্য। আর এই যে আমরা যেই আগে ছাঁকনিটায় জল ছাঁকতাম, সেই ছাঁকনিটা দেখো ইঁদুরে একদম ফুটো করে দিয়েছে, ব্যবহার হয় না, তো এক জায়গায় ছিল, দেখছি ইঁদুরে কেটে দিয়েছে। তো যাই হোক দুধ নেব, রেডি করে রাখলাম। ভাই বোন দুজনে একদম রেডি বাজারে যাওয়ার জন্য। এই প্রথমবার বোধহয় ভাই বোন একসঙ্গে বাজার করতে যাচ্ছে, এমনিতে বাজার করতে কমই যায় দুজনে একসঙ্গে। হ্যাঁ ও বাবা, এত রোদে হেঁটে যাবা কি করে গো? যাওয়ার সময় হেঁটে হেঁটে যাবে, যখন মালপত্র নিয়ে আসবে তখন আর কি টোটো করে আসবে বলেছে। টোটোকে তখন আবার হুট করে পাওয়া যাবে না, বলে দিও। ফোন নিলা তুমি? তুমি নিলা মোবাইল? তোমার মোবাইল নিলা? যাই বারবার ফোন করছে তখন। ঠিক আছে, আমরা বাজার করে আসি। ব্যাগ ট্যাগ সব নিলা তো? ফর্দ ফর্দ এই ফর্দটা একটু
দেখো যেটা মেন জিনিস, ফর্দ দেখে দেখে দোকানপত্র করে নিয়ে আসবে, ফর্দটা নিতে ভুলে গেছে। অর্ধেক বাজার গ্রামে করা হয়েছে, অর্ধেক বাজার নিয়ে আসবে। ঠিক আছে, চল। মিস্ত্রিরা কাজ করছে, শব্দ হচ্ছে। চলো, ওরা বেরিয়ে গেল। কখন থেকে রান্না বসাবো বসাবো করছি, কিন্তু বলছি ওরা চলে যাক দিয়ে বসাবো, ওরা চলে যাক দিয়ে বসাবো, মানে ওরাও যাচ্ছে না, এটা সেটা করতে 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 ওদেরও দেরি হয়ে গেল, আমার রান্না বসাতেও দেরি হয়ে গেল। এদিকে মা বাবা মুড়ি খাচ্ছে, সবাই খেয়ে নিয়েছে আগেই। মা বাবা সকালে খেয়েছিল তো একটু দেরি করেই আর কি খাচ্ছে। বেশি বাজেনি, ওই 10:30 মতোই বাজছে, কিন্তু মনে হচ্ছে বিশাল বেলা, 12টা বাজে। তো মানে এরকম লাগছে এখন। সকালবেলা উঠে থেকে মনে হচ্ছে যেন 8টা বাজছে, 5টার সময়, 5টা 5:30টার সময় মনে হচ্ছে 8টা বাজছে, এমন রোদ হয়ে যাচ্ছে। দেখো উনুন ধরিয়ে দিয়েছি, আর আজকে এই উনুনটা ধরালাম না, আজকে এই উনুনটা ধরালাম কারণ আজকে তরকারি গ্যাসে করব, প্রচণ্ড গরম, আমি বারবার যাওয়া আসা করতে পারবো না। আর রুদ্রবাবু বাড়িতে থাকলে ও আর কি যে সমস্ত জিনিসগুলো উনুন ছাড়া লাগে ও এনে দেয়, মানে যাওয়া আসার কাজটা একটু কম করতে হয়। তো ও বাড়িতে নেই, তো সেই কারণে ভাবলাম গ্যাসে তরকারিগুলো করে নেব, ভাতটা উনুনে করব। তো সেই কারণে এই যে একদিকটার উনুনটায় ধরালাম, দুই দিকটার উনুনটা ধরালাম না। আর কী হয়েছে, ঘুঁটে নেই জানো তো, ঘুঁটে নেই তো কী করবো। যে একটা বাতা ছিল, কালকে তো রুদ্র বাবা কেটে দিয়েছিল, একটা ছিল, ওটা দিয়ে ধরালাম কোনো রকমে, প্যাকেট ট্যাকেট দিয়ে। আর এই যে গুঁড়ো ছিটাচ্ছে আর গুঁড়ো দিয়ে রান্না করছি। আর এই যে জোগাড় করে নিয়ে এলাম এখান থেকে, মানে পড়েছিল এখানে, বালসার থেকে পড়েছে, ওটা কুড়িয়ে নিয়ে এলাম, এটা ভরে দেবো। এইটার এটা একসঙ্গে ধরে গেলে ভাতটা হয়ে যাবে, ঘুঁটে ছাড়াই আজকে রান্না হয়ে যাবে। আর মাঝে মধ্যে যে গুঁড়োগুলো ছেটাবো, তাহলেই হবে, শুধু তো ভাতটা হবে। ঘুঁটেটা থাকলে ভালো হয়, মানে কিন্তু এখন ধোয়া হতে লাগছে, দেখছো। এখানে যদি দুটো ঘুঁটে ফেলতাম তাহলে কিন্তু খুব ভালো জ্বলে যেত, ঘুঁটে নেই বলে ধোয়া ধোয়া হচ্ছে। কোনো রকমে যদি এই বাঁশ দুটো ধরে যায় তাহলে আর মানে এ হবে না, আর কমবেই না, আছে দাও 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 করে জ্বলতে শুরু করবে দুটো একসঙ্গে ধরে গেলে। প্রথমে ধরাতেই একটু অসুবিধা, ধরে গেলে তারপর আর কোনো ব্যাপার নেই। তো যাই হোক, চলো, ওইদিকে আবার রুদ্র চলে এসছে, রুদ্রকে মুড়ি দিতে হবে। ওদিকে ধরুক একটু উনুনটা ভালোভাবে, ওদিকে রুদ্রকে খেতে দিয়ে। এখন কেমন দাও দাও করে উনুন জ্বলছে দেখো, এদিকে জলেরও শব্দ উঠে গেছে, জল সনসন করতে শুরু করেছে। আমি গেছি শুধু রুদ্রকে মুড়িটা দিতে, বললাম না বাঁশগুলো যদি একবার ধরে যায় তাহলে এত জলা জলে না কি বলবো, তাড়াতাড়ি একদম হয়ে যায়। এদিকে চালটাও ধুয়ে নিয়েছি, চালটা এবার দিয়ে দিই, চলো তাড়াতাড়ি, জলটা একদম সনসন করতে শুরু করেছে। চাল দিয়ে দিলাম, এই যে একটা ডিম নিয়ে চলে এলাম, দেশি মুরগির ডিম, ডিমটা এখন ভাতের মধ্যে দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নিয়েছি। চলো এবার ঢাকা দিয়ে দিই, ঢাকা না দিলেও চলতো, এত দরব দরব করে জ্বলছে, একটু পরেই আমাকে ঢাকা নামাতে হবে। আর আজকে সবজিপাতি কাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সবজিপাতি আগেই কেটে নিয়েছিলাম, তখন মোবাইলে ওই এডিট করার পর এক্সপোর্টিং হচ্ছিলো, তো সেই জন্য আর কি শেয়ার করা হয়নি। ভাবছিলাম ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে এদিকে তরকারিগুলো করে নেব, কিন্তু এখন আমি ভাবছি না, ভাতটা একদম করেই নিই, দিয়ে তখন গ্যাসের ওখানে যাব, দুই দিকে তাহলে দৌড়াদৌড়ি করতে হবে না। ভাতের ফ্যানটা ঝরাতে দেবো, তারপরে গ্যাসের ঘরে গিয়ে তখন তরকারিগুলো করব। রান্না করতে করতে আবার গেছিলাম কাকিমাদের বাড়িতে, রুদ্র তো এসে মুড়ি খেলো, খেয়ে কাকিমার কাছে উনুন শালে বসে আছে, একবার উনুন শালে যাচ্ছে একবার ঘরে যাচ্ছে। আর আমি গেছিলাম এই যে জামা কাপড়গুলো তুলতে, কারণ আজকে কাকিমাদের বাড়িতে মেলেছিলাম সব, কারণ আমাদের বাড়িতে এই যে একটাই তার, আর এখানে মেলছি কাপড়টা অনেকটাই ঝুলবে, এদিকে রডগুলো নিয়ে যাচ্ছে, মিস্ত্রিগুলো বারে বারে আসছে, তো সেই কারণে আমি আমাদের তারে মেলিনি, কাকিমাদের তারে মেলেছিলাম। গেলাম আমি
এমনিই গেলাম কাকিমা কি রান্না করছে দেখার জন্য, দিয়ে আবার দেখলাম কাপড়টা শুকিয়ে গেছে, ভাবলাম তাহলে তুলে নিই। তো তুলে নিয়ে চলে এলাম, চলো ঘরে রেখে দিই। আর এখানে 3টে নাইটি মেলা আছে দিদির আর মায়ের দুটো, চলো এগুলো দেখি শুকিয়েছে নাকি। আগে এগুলো রেখে আছে, যে শুকিয়ে যদি যায় ওগুলো তখন তুলে নেব। ভাত হয়ে গিয়েছে, ভাত হওয়ার পর ফ্যান ঝরিয়ে ভাত ঢেলে ঘরেও রেখে চলে এসেছি। আর জানো ফ্যান ঝরাতে গিয়ে কি কাণ্ড, এমনিতেই তো মানে ঝরানো যায় না, চারিদিক থেকে পরে ঢাকনাটা ভালো মাপের হয় না। আর তাছাড়াও কয়েকদিন থেকে আমি ঝরাই না, দিদি রান্না বান্না করে। তো মানে দেখো চারিদিকে ফ্যান পড়ে কি অবস্থা হয়েছে, পুরো আমার হাতে পড়ে গিয়েছিল জানো, একটু একটু আর কি পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে তো জলে ডুবে নিয়েছিলাম। মানে ঢাকনাটা ঠিকঠাক মাপের এখনও পর্যন্ত পেলাম না, দিয়ে ওই ফ্যান ঝরাতে গিয়ে মুশকিল। তো যাই হোক এদিকটা ভালো করে লেপে নিতে হবে। আর অনেক দিন থেকে এদিকটার উনুনটা লেপা হয় না, ওই দিকটার উনুনটাই রান্নাবান্না হয়, ওই দিকটার উনুনটাই লেপা হয়। তো মাটি ভেজানো ছিল, ওই যে দিদি ধান সিদ্ধ করা উনুনটা ঠিক করেছিল, তো মাটি বেশি হয়েছিল, ওখান থেকে আমি আবার একটু মাটি নিয়ে এলাম। ওই দিকটাই উনুনের কোণের ওই দিকটায় বৃষ্টির জল পড়েছে জানো তো, বৃষ্টি পড়েছে দিয়ে ফুটো ফুটো হয়ে গেছে, তাই ভাবলাম ওখানে মাটি দিয়ে সমান করে দিই, তাই ওই দিকটা মাটি দিয়ে সমান করে দিলাম। তারপরে দেখো এই দিকটা সুন্দর করে লেপে নিচ্ছি। আর মাটি দিয়ে যদি উনুন শাল মাটির যে কোনো কিছু যদি লেপা হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে বলো। রান্নাশালের কাজ শেষ হলো, তারপরে দেখো আমার ছোট্ট গ্যাসের ঘরে চলে এসেছি। ওই যে তোমাদেরকে বললাম গ্যাসে তরকারিগুলো করে নেব, তরকারি করতে দেখো শুরু করে দিয়েছি। বেশ অনেকক্ষণ হলো তরকারিটা আর কি শুরু করেছি করা। তো প্রথমে সবজিগুলো একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে যেমনভাবে পাঁচ তরকারি আর কি করে সেভাবেই করছি। সব কিছু সবজি একটু একটু করে ছিল, বেশি বেশি ছিল না, তাই ভাবলাম সব কিছু দিয়ে মশলা দিয়ে বেশ ভালো করে আজকে তাহলে পাঁচ তরকারিটা বানাই। তো এই যে দেখো পাঁচ তরকারি আমার প্রায় হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করব, তারপরে কিন্তু নামিয়ে নেব। আর এই পাঁচ তরকারি একটু গলা গলা না হলে আমার ভালো লাগে না, মানে কাঠি কাঠি যদি গোটা গোটা হয়ে থাকে ভালো লাগে না। তো সেই জন্য দেখো নাড়াচাড়া করে একদম কিন্তু নরম করে ফেলেছি, যত নরম হবে ভাতের সাথে মেখে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক বেশি গ্যাস যদি থাকতো, মানে গ্যাস আছে জানো তো, যখন তখন জবাব দিতে পারে, গ্যাসটা শেষ হয়ে যেতে পারে। তো সেই কারণে ভাতটা আমি আর গ্যাসে করলাম না, ভাতটা উনুনেই করে নিয়েছি। তো সেই জন্য কড়াইটা আর মাজছি না, মাজার মধ্যে শুধু হাঁড়িটাই আছে। আর এমনি কোনো বাসনও সেরকম আজকে এঁঠো হয়নি, মানে এঁঠো করলেই করা যেত, এঁঠো আমি করিনি, দেখছি রোদে আবার বাসন মাজবো, তো সেই জন্য বেশি কিছু এঁঠো করিনি। তো দেখো হাঁড়িটাই শুধু আছে, ভাবলাম চলো মেজে নিই, টাইম কলে জল নেই। আর পেয়ারা গাছটা থাকাতে তো বেশ ভালো হয়েছে, কি বলবো, দিন দিন যত পাতা বাড়ছে যত বড় হচ্ছে তত কিন্তু জায়গাটা ছায়া পড়ছে। তো পাকাটার ওইদিকে খুব রোদ আছে, তো সেই জন্য ওইদিকে বসলাম না, এই মাটির এই দিকটায় দেখো বসেছি, পিঁড়েটা নিয়েছি, পিঁড়েতে বসেছি, দিয়ে হাঁড়িটা মাজছি। আর হাঁড়িতে তো মাটি দেওয়া হয় না, কালি হয়ে আছে, তো বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি মাজা হয়ে যায়। তো দেখো হাঁড়িটা আমার কিন্তু মাজা হয়ে গেল, তারপরে দেখছি টাইম করে জলও চলে এসছে, পাইপে শব্দ হচ্ছে। তো ভাবলাম ভালোই হলো মাজা হয়ে গেছে, তখন ধুয়ে নিই, কলে জল এসছে। আর বাতাস দিচ্ছে কিন্তু খুব সুন্দর, রোদ আছে, খুব যে গরম লাগছে সেটা নয়, কাজ করছি হাওয়াগুলো গায়ে লাগছে, বিশেষ করে ছায়াতে লাগলে বেশি আর কি আরাম লাগছে, ছায়াতে যদি থাকছি ভালো লাগছে। তো যাই হোক হাঁড়ি মাজা হয়েছে, তারপরে আবারও একটু বসেছিলাম। আর দিদিরাও কিন্তু চলে এসছে একটু আগে, মানে আমি হাঁড়ি মাজলাম তারপরে দেখছি দিদি রুদ্র বাবা ওরা চলে এসছে। তো অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, সেগুলো আর দেখা দেখি করা হলো না, আমিও দেখিনি কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে। খাওয়ার সময় হয়ে গেছিলো, ভাবলাম সবাইকে খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই, পরে তখন ওইগুলো তোমাদেরকে দেখাবো আর আমরাও দেখব। তা যাই হোক এদিকে গল্প করছি আর খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ওই তো তোমরা দেখলে কি কি রান্না বান্না হয়েছিল, গরম করলাম ঢ্যাঁড়স আলু মাছের ঝোল, আর ওই যে টক করা হয়েছিল, আর একটা পাঁচ তরকারি করা হয়েছে, ওই কিন্তু রান্না বান্না হয়েছে। তো সবার খাওয়া হয়ে গেছে, সবার শেষে দেখো দিদি আর আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন বেজে গেছে বিকেল 5টা, তবুও দেখো রোদ কমছে না, মানে এত রোদ কি বলবো।
আর দিদি সব কিছু ঝাড়ু দিতে শুরু করেছে। উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে, এখন বাইরের দিকগুলো ঝাড় দিচ্ছে। আর রাস্তাগুলোর কি অবস্থা দেখো, এখানে রড কাটা হয়েছে, তো সেই কারণে বেশি আর কি সেই জংগুলো পড়েছে, একদম দেখো কালো কালো হয়ে গিয়েছে। আর তার সাথে কিন্তু প্রচণ্ড ধুলোও আছে। তো দিদি সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করছে। আর এতক্ষণ ঝাড় দিতে পারিনি কারণ রড কাটছিল, তো এইমাত্র কেটে নিয়ে গেল। ওই যে দেখো মিস্ত্রিরা ছাদের ওপরে ওখানে কাজ করছে, কারণ আগামী কালকেই হচ্ছে দিদিদের ঢালাই। একদম কাজের মানে কি বলবো, তোড়জোড়, একদম প্রচুর তোড়জোড়ে আর কি কাজ করা হচ্ছে। তো দিদিও এদিকে খুব খুশি। আর তোমরা তো দেখলে ওরা ভাই বোন দুজনে গিয়ে একদম অনেক অনেক বাজার করে নিয়ে এসছে। ঢালাই বলে কথা, একটু তো রান্নাবান্না করতে হবে, সবাইকে খাওয়াতে হবে, তাই না? রুদ্র খেলা শুরু করে দিয়েছে। রডের কাজ হচ্ছে, যে রডগুলো বাতিল লাগবে না ছোট ছোট পড়েছিল, রুদ্র কুড়িয়ে নিয়ে এসছে। রাস্তার ওখানে পড়েছিল, ওখানে ছিল। আর লাগবে না তো এগুলো? তুমি জিজ্ঞাসা করেছ? জিজ্ঞাসা না করেই তুমি জানো হাতে লাগলো নাকি? খেলছে। আর উঠোন তো পুরো চকচকে, কারণ দিদি বিকেলবেলায় সব উঠোন লেপালিপি করেছে। উঠোন দেখো একদম পরিষ্কার। ওই যে উনুনটাকেও ভালো করে লেপে দিয়েছে, কারণ এই উনুনে কালকে রান্না করা হবে। আর এই যে খড়ি, কালকে রান্নার জন্য এই জ্বালানিগুলো, এই খড়িগুলো লাগবে। বিকেলবেলাতে পুরো উঠোন লেপেছে। এই যে খেলো তাহলে, দেখি আমি যাই, ছোটো ঠাম্মি কী বলছে দেখি। রুদ্রকে পড়ানো হলো, কালকে রুদ্রর পরীক্ষা আছে, ওকে একটু পড়িয়ে নিলাম। আর যে যা কাজ করে আর কি সন্ধ্যাবেলায় সব কাজ করে নিয়েছে। তারপরে দেখো আমরা বসলাম সবজিপাতি কাটাকুটি করতে। ওই যে বললাম কালকে ঢালায় রান্নাবান্না হবে। আর কি কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে দেখো সব কিছু কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। সব কিছু নিয়ে আসা হয়নি, এখনও আলু আনতে আছে, আরও অনেক কিছু আছে। প্রথমে যেগুলো কাটবো সেগুলো নিয়ে আসা হয়েছে। তো প্রথমে পাঁচ তরকারি যে সমস্ত রকম সবজিগুলো কাটতে হবে সেগুলোই দেখো কাটা শুরু করেছি। এদিকে কাকিমা রসুন ছাড়াচ্ছে, সবাই কাজে ব্যস্ত। এদিকে ভাগ্নি আদা ছাড়াচ্ছে, রুদ্রও দেখো কি কাটছে, দিদি আদা ছাড়াচ্ছে। আর বৃষ্টি আমি পাঁচ তরকারির জন্য আগে কুমড়োটা কেটে নিয়েছি, আর এখন গাজরগুলো কেটে নিচ্ছি। আর এখানে বাবা বসে আছে, বাবাকে জিজ্ঞাসা করে নিচ্ছে আর কাটছি, যে কেমন হবে না হবে, মানে কোন সাইজের কাটবো, এগুলো আর কি বাবাকে জিজ্ঞাসা করছিলাম। আর এদিকে দেখো আম নিয়ে আসা হয়েছে, আমের টক করা হবে, তো সেই জন্য মূলো, বেগুন, তারপরে এই যে বিমস, এগুলো তো বিমস নয় বরবটি, তো অনেক কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে। তো সমস্ত সবজি কাটতে হবে। আর একটু দেরিতেই কাটতে শুরু করা হলো, যে বললাম না রুদ্রকে পড়াচ্ছিলাম, কাকিমাদের যা কাজ ছিল সেগুলো করলো। আর এগুলো হচ্ছে আগে আমাদের ছিল। গাজরটা মনে হয় নিয়ে এসছে, হ্যাঁ গাজরটা নিয়ে এসছে, কলাটা নিয়ে এসছে, আর পেঁপেগুলো তো গাছের ছিলই। তো যাই হোক, এদিকে চলো টুকটুক করে সব কেটে নিই। অনেক সবজি কাটতে হবে, বোধহয় 10টা পার হয়ে যাবে, কারণ অনেক সব কিছু আর কি কেটে কুটে রেডি করে রাখবো। কালকে সকাল সকাল উনুন ধরাতে হবে, অনেক রান্নাবান্না করতে হবে। তো সেই কারণে আজকে চেষ্টা করব সব কিছু কেটে নেওয়ার। তো আগে কেটে নিই, তারপরে সবাই মিলে, অনেক রসুন লাগবে, অনেক রসুনও ছাড়িয়ে নেব, সব কিছু করে নেব। তো যাই হোক চলো তাহলে আমরা কাটাকুটি করি। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো।